নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি গরমের দিনের খুবই স্পেশাল একটা রেসিপি, ডাল শুক্তনি। অনেকে কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে, আর অনেকে কিন্তু জানেই না যে ডাল শুক্তনি কী হয়। তাই এই রেসিপিটা কিন্তু অনেকই সুস্বাদু, গরমের দিনে ভাতের সঙ্গে অনেকই ভালো লাগে খেতে। একবার হলেও ঘরে বানিয়ে দেখতে পারেন। এখানে আমি ডাল শুক্তনি বানানোর জন্য 1 বাটি মটরের ডাল 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি করলা মানে উস্তে নিয়েছি, সজনের ডাঁটা আর লাউ নিয়েছি। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। তারপরে ডালটা, জলটা ঝরিয়ে আমি ডালটা কুকারের মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল কিন্তু অনেক বেশি দিতে যাবেন না, সামান্য জল দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল আমি দিয়েছি। দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। ডালটা আমি এই কারণে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা ভালোভাবে গলে যায়। 2-3 ঘন্টাই কাফি ভিজিয়ে রাখলে, ঠিক আছে, আগের দিন ভিজানোর দরকার নেই। তো এখানে আমি একদম লো ফ্লেমে রেখে 3 সিটি লাগিয়েছি। ডাল দেখুন কি সুন্দরভাবে একদম গলে গিয়েছে। লবণ হলুদ দেওয়ার ফলে ডালটারও তাড়াতাড়ি গলে যায়। তারপরে ডালটা গলে গিয়েছে সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে সজনো আর লাউ দিয়ে দেব। দিয়ে আমি আবার কুকারের ঢাকনটা লাগিয়ে এখানে একটা সিটি লাগার আগেই, যখনই কুকারের মধ্যে গ্যাস ভরে যাবে, কুকারে একটু আওয়াজ আসবে, গ্যাস ভরে গেলে যেমন আওয়াজ আসে, তখনই আমি কুকারটা বন্ধ করে দেবো। সিটিও লাগতে দেব না, সিটি লাগার আগেই বন্ধ করে দেব। কারণ এই এক সিটি লাগালে কিন্তু সজনোটা বেশি গলে যাবে। আপনারা খোলা রেখেও ফুটিয়ে নিতে পারেন ডালটাকে। তো এইভাবে দেখুন আমি বন্ধ করে রেখেছিলাম। তারপরে গ্যাসটা ভিতরে ছিল, যখন গ্যাসটা ধীরে ধীরে আপনা আপ কমে গেল, তখন আমি ঢাকনাটা খুলেছি। এখানে দেখুন লাউ আর সজনের ডাঁটাটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। এখনও একটু ফুটবে, আর বেশি যদি গলান তো ডালটা ফোটাতে গেলেই কিন্তু আবার একদম সজনের ডাঁটাগুলো গলে ভেঙে যাবে, খেতে একদম ভালো লাগবে না। লাউর বিচিগুলোও বেরিয়ে যাবে যদি বেশি গলে যায়। এই কারণে হালকা করে এগুলো সিদ্ধ করে নিতে হবে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে এখানে আমি করলাগুলো ভেজে নেব, কারণ করলাগুলো কিন্তু কাঁচা দেবেন না। করলা কাঁচা দিলে ভালো লাগবে না খেতে, ভেজে দেবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিয়ে করে নিতে পারেন। কড়াইতে করলা দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে করলাগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা লো ফ্লেমেও ভেজে নিতে পারেন, আবার হাই ফ্লেমেও করলাগুলো লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। করলাটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর ভালো সুন্দর একটা কালার আসবে। এইভাবে ভেজে নিলে কিন্তু করলার তেতো ভাবটা কমে যায় আর খেতেও অনেক ভালো লাগে। এইভাবে উল্টে পাল্টে করলাগুলো ভেজে নেবেন। আমি এখানে একটাই করলা নিয়েছি বন্ধুরা। আপনারা যদি করলা বেশি পছন্দ করেন তাহলে বেশি নিতে পারেন। তবে যে পরিমাণে আমি সবজি নিয়েছি সব কিছু একদম বরাবর মাপে নিয়েছি। করলাটা দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার আমি করলাগুলো তুলে নেব। করলাগুলো তুলে আমি ডালের মধ্যে দিয়ে দেব। এই দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে ডালটা একটু নেড়ে দিতে হবে। কুকারটা কিন্তু আমি গ্যাসে বসাইনি, এমনি রাখা আছে। তারপরে এই কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি এখানে 5 ফোড়ন নিয়েছি আর নিয়েছি কিছু সর্ষে, আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নের জন্য। তারপরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে সামান্য একটু আমি ভেজে নেব কিছু সেকেন্ডের মতন। আদা বাটাটা যেন পুড়ে না যায়, এটা ধ্যান রাখতে হবে। এই যে একটু নাড়াচাড়া করলাম, বাস হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ঢেলে দেব কড়াইতে এইভাবে। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু
খুবই ভালো লাগে গরমের দিন। আপনারা ঘরে বানাবেন। দুপুরবেলা যদি গরম গরম ভাতের সঙ্গে এই তেতো ডাল থাকে, ডাল শুক্তনি থাকে, তাহলে কিন্তু ভাত অনেকটাই খাওয়া যায়। আর কার কার পছন্দ এরকম ডাল কমেন্ট করে জানাবেন। আমরা তো প্রায় ঘরে বানিয়ে থাকি তেতো ডাল। আর আপনারা যদি মটরের ডাল দিয়ে না বানান তাহলে কিন্তু আপনারা অনেকে মুসুর ডাল পছন্দ করে, মুসুর ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। আগে লবণ দিয়েছিলাম, করলা ভাজাতেও লবণ দিয়েছিলাম, তাও ডালে একটু লবণ কম, তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম। আর মাঝে ওই বাটিটায় কিন্তু একটু আদা বাটা লেগেছিলো, তাই সেই বাটিটা একটু ডাল দিয়ে ধুয়ে দিয়েছি। বাকি আর কিছু আমি দিইনি এর মধ্যে। ডালটা দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমাদের ডালটা একদম তৈরি। এখানে সবজিগুলো কিন্তু দেখুন একদম ভেঙে যায়নি, সব আস্ত আছে, যেমন সজনের ডাঁটা আর লাউ ভেঙে গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না। আর লাউ কিন্তু এখানে অবশ্যই একদম কচি লাউ নেবেন। একটু পাকা লাউ হলে কি হয়, লাউর বীজগুলো ফেলে দেবেন, আর নয়তো বীজগুলো ডালের মধ্যে ছড়িয়ে যায়, দেখতে একদম ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই জন্য একদম কচি লাউ নেবেন। ডালটা একদম তৈরি, আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর ডাল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা এরকম ডাল পছন্দ করেন কি না তাও কমেন্ট করে জানাবেন।